এই আস্তে 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 আস্তে, আল্লাহ রে ভাই, ওর মাথার মধ্য থেকে কিছু আগুনের মতো জ্বলতেছে। মামা দেখো, সামনে দেখো, তুমি একটু সামনে যাও ক্যামেরা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি ধরে একটা বিড়ালের মতো না নেকড়ের মতো কিছু একটা। আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোস্ট হান্টার। আজকে যেখানে আসছি এইটার ঘটনা যদি আপনি জানেন, আপনার শরীরের লোম দাঁড়াইয়ে যাবে। এখানের যে ঘটনা পুরোই নির্মম ঘটনা। এই বাংলাদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে দরিদ্র সীমার নিচে বাস করে। তারা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বিভিন্ন এনজিও, বিভিন্ন মানুষের কাছ থেকে হচ্ছে সুদ, তারপর বিভিন্নভাবে তারা টাকা নিয়ে থাকে তাদের জীবিকা নির্বাহের জন্য। আজকে যেখানে আসছি এই জায়গাটা কিন্তু একটা মর্মান্তিক ঘটনা আছে এখানে। তো এই যে বাগান দেখেন, এখানে কত মানুষ যে মারা গেছে, আত্মহত্যা করছে, তার কোনো হিসাব নাই বললেই চলে। বিকজ অফ এই গ্রামের মানুষজন বেশিরভাগ ক্ষেত্রেই সুদের সাথে জড়িত এবং সবাই হচ্ছে খুব দরিদ্র সীমার নিচে। তো যখন তারা সুদে নিতে নিতে একটা সময় মানে অনেক খারাপ অবস্থানে চলে যায়, টাকা দিতে পারে না, তাদের বাড়িতে অনেক ধরনের মানে কি বলে যে অনেক ধরনের অত্যাচারই শুরু হয়। তা তো জানিনি সুদ নেওয়া কতটা ডেঞ্জারাস বা কতটা খারাপ একটা কাজ। এটা একবার যে সুদ চক্রে পড়ে সে কিন্তু এটা থেকে বের হতে পারে না। তো যার কারণে এখানে অনেক মানুষ কিন্তু আত্মহত্যা করছে এই জঙ্গলে, এবং তাদেরকে নাকি এখানে হাঁটতে চলতে দেখতে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই। এবং হচ্ছে যে এই জঙ্গলের ভিতরে তাদেরকে কান্না করতে দেখা যায়, অনেক সময় গাছের সাথে ঝুলতে দেখা যায়। তো আমরা আসছি এদিকে আজকে দেখার জন্য যে এখানে আমরা আসলে কি দেখতে পাই এবং আপনাদেরকে কি দেখাতে পারি। হ্যাঁ, পুরো পরিবেশটাই কিন্তু আমরা দেখবো এখানে যে আসলে কি আছে। এবং জায়গাটা কিন্তু কেমন যেন দেখতে, কেমন যেন পরিবেশটা গা ছমছম করা একটা পরিবেশ। এদিকে তাকাইতে তো কেমন ভয় লাগে। হ্যাঁ, পুরো ভয়ঙ্কর। হ্যাঁ, নীরব, একদম নিস্তব্ধ নীরব। এইসব জায়গায় তো মানুষ যদি আইসে আত্মহত্যা করে কেউ তো দেখেও না। এটা তো এখন অভিশপ্ত বন নাকি? কেমন জানি একটা গ্যাস 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 কাশি আসতেছে। পুরো জায়গাটাই একদম অন্যরকম লাগে দেখতে। আপনারা ভিডিও তো অনেকই দেখেন। আসলে আমি যতগুলো জায়গাতে ভিডিও করছি, মানে সুইসাইড কেন্দ্রিক যে ফরেস্টগুলো হয়, এগুলো কেমন যেন একটা মানে কি বলে ভয়ের এক অন্যতম স্বর্গরাজ্য বলা যায় এগুলোকে। কারণ এইসব জায়গা থেকে হাঁটলেই আপনার শরীর কেমন যেন কাটা দিয়ে উঠবে, আর দেখতেই কেমন লাগে। বাপরে বাপ, একটা গাছ দেখেন কত পুরনো। এসব গাছ কিন্তু একদিন দুই দিন এরকমের মোটা হয় না, এত বড় হয় না। হ্যাঁ, আর আমার মনে হইতেছে আশেপাশে কেউ থেকে সবাই কেউ আমাদের উকি মুকি দিয়ে দেখতেছে, এরকম লাগতেছে। কেমন যেন মনে হয় চতুর্দিকে কি রকমের শিরশির করতেছে। রাইট, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরকম কেন জায়গাটা কেমন যেন ওদের সব পরিবেশটা থমকাইয়া রয়েছে একদম। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে যারা ভয়ের আনন্দ পেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু ভিডিও গোস্ট হান্টার আপনাদের জন্য সবসময় এন্টারটেইন করার জন্য গভীর রাতে বিভিন্ন হন্টেড প্লেসে, যেই সব জায়গাগুলোতে মানুষজনের যাতায়াত নাই, ওই সব প্লেসগুলোতে যাই আপনাদের কিন্তু আনন্দ দেওয়ার জন্য। তো আপনারা যদি আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করেন তাহলে না আমরা আরো ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো। ভাই, এখানে কিছু দাঁড়ানো ছিল মনে হলো, একটা লম্বা একটা ছায়া মূর্তির মতো ওখানে দাঁড়ানো ছিল। সামনে আসুন তো ভাই। মামা তুমি ওই পাশ থেকে যাও। মামা মামা তুমি ওই দিকটা থেকে যাও, দেখতেছো ওই যে ভিতরে আছে, তুমি ওই পাশটা দিয়ে যাও। ওই যে
দাঁড়াও। Shit, shit. এখানে কিছু একটা আছে, আমি তখনই দেখছি যে দাঁড়াই আছে আমাদের দিকে। কই গেল? হ্যাঁ, ওই পাশে দেখছো? বুঝি বুঝি, টর্চটা নিয়ে আসো তো, টর্চটা নিয়ে আসো। এখানে ছিল। তুমি এই পাশটা দিয়ে ঘুরে যাও, এই পাশটা দিয়ে ঘুরে যাও, আপনি জানা কিছু একটা আছে এখানে, ঠিক আছে? আমি তখনই বলতেছিলাম না এখানে আমাদের ফলো করতেছে। পাশ থেকে সুবিধা গেল। হ্যাঁ হ্যাঁ, ওই পাশটা থেকে ঘুরে আসেন তো না। হ্যাঁ, ওর চোখ কি রকমের দেখছেন, টাকাই ছিল কি রকমের ভাবে। এই জায়গাটাতে ছিল বসা। হ্যাঁ, এখানে কিছু লোমচোম দেখা যায়। এই যে তখন যে প্রথম যখন দেখছি তখন এখানে চোখগুলোতে তাকানো ছিল একদম ভয়ঙ্কর ভাবে, আমাদের দিকে তাকাই রয়েছে। মানে ও কাটা, শিট, কাটাগুলো খুব বিষাক্ত রে বাবা, এখানে লাগছে। সাবধানে কাটা দেখো, ওর ভিতরে কোনো কিছু লোম পড়ে রয়েছে। ওই জায়গায় একটা বাসার মতো দেখা যায় ওই জায়গাটায়। কেউ নুপুর বেড়া হাঁটার মতো একটা সাউন্ড হচ্ছে। সাবধান, সবাই সাবধান। এই কাটাগুলো দেখে এটি কিন্তু অনেক বিষ, কাটায় আমার ইয়ে লাগছে, প্রচন্ড বিষাক্ত লাগছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর ভিতরে হাঁটা তো বুঝিনি কি টাফ ব্যাপার। একদম আমাদের ক্লোজ। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দেখতে দিয়ে সবগুলা। তোমরা দুইজন একটু ওই পাশে যাইতে পারো? আমাদের কিন্তু সেকেন্ড ক্যামেরায় যে ভিডিওগুলো হয় ওটা কিন্তু দেখেন আমরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে, একজনে বলেন একই ভিডিও হয় কেমন, যেন ওরা যখন এক পাশে থাকে আমি কিন্তু অন্য পাশে, তো দুই পাশের ব্যাপারটাই কিন্তু ক্যাপচার হয় এখানে। তো টোটাল ব্যাপারটা কিন্তু আপনারা দেখতে পারেন। অনেকে বলেন যে আপনাদের সামনে কেউ আছে, দেখেন তাইলে ওই ক্যামেরাটা কিন্তু সব ক্যাপচার হবে সামনে যা আছে, আর ওরা ওয়াইড অ্যাঙ্গেলে সব দেখা যায়। এবং আমি যেখানে আছি এই দিকটা দেখেন পুরোটা কিন্তু আলাদা জিনিস। তো ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সবাইকে বলবো। হ্যাঁ, ওটার নাম হচ্ছে বিডি গোস্ট হান্টার লাইভ, চ্যানেলটার নাম। আমার ছবি দেওয়া আছে, ফটো দেওয়া আছে চ্যানেলে, সবাই ওটাকে সাবস্ক্রাইব করবেন। সবার কাছে অনুরোধ থাকবে। গাছ না এটা কি? ওদের দুইজনকে আমি এক পাশে পাঠাইছি কারণ ওরা যাতে ভয় না পায়। হ্যাঁ, আর এই পাশটা জাস্ট ইমাজিন করেন যে ভাই, এখানে যদি বলা হয় আপনাকে
এক রাতের জন্য এখানে থাকার জন্য আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি কি এখানে থাকবেন? 1 রাত স্টে করবেন এখানে? তো আমার কাছে ড্রোন যেটা আছে ওটা দিয়ে আমি রাত্রে এইসব জায়গায় সব শট নিতে পারি না, কারণ হইতেছে এই গাছ বা হইতেছে রাত্রে। হ্যাঁ আচ্ছা আসতেছি, দাঁড়াও। দেখেন, তো না হলে আমি ড্রোন দিয়ে ব্যাপারটা দেখাইতাম, কারণ এইসব ভিডিও করার জন্য এক্সপেন্সিভ ড্রোন লাগে, যেগুলো হচ্ছে নাইট ভীষণ মুড আছে, তারপর হচ্ছে এটাতে যদি আপনার কি বলে যে ইয়া থাকে, লাইট থাকে বা ওর আলাদা সেন্সর থাকে, খুব এক্সপেন্সিভ, যে গাছপালা ডিটেক্ট করতে পারবে, ওর মতো করে উঠতে পারবে। এই ড্রোনগুলো হচ্ছে পারফেক্ট ভিডিওর জন্য, নাইট ভিডিওর জন্য। ডে ভিডিও যে কোনো ড্রোন থেকে করা যায়, বাট নাইট ভিডিও হচ্ছে। কিসের শব্দ আসে? হ্যাঁ لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জঙ্গলটা নিরিবিলি প্লেস দেখে মনে হয় এইসব জায়গায় মানুষরা আসে এইসব কাজ করে। বাবা এই জায়গাটা আবার কেমন অদ্ভুত রকমের, একটা গর্তের মতো, গাছগুলা কিরকম দেখা যায়। মামা দেখো সামনে, দেখো তুমি একটু সামনে যাও কেন? মামা দেখো সামনে, দেখো তুমি একটু সামনে যাও, ক্যামেরাটা নিয়ে সামনের দিকে যাও, তুমি একটু সামনের দিকে যাও, সাবধানে সাবধানে যাও, স্লো যাও। দেখেন ভ্যানিশ, আস্তে আস্তে কাটা, এটা কিন্তু অনেক বিষাক্ত কাটা, সাবধান। নাই হয়ে গেল। রাইট এই এদিকে 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 হ্যাঁ, গাছের উপরে দেখেন তো, ও এই জায়গায় ছিল, কিন্তু আমাদের দেখে দৌড়াচ্ছিল। এই জায়গাটায় সেম, এই জায়গাটা শব্দ, হ্যাঁ এই জায়গাটা মনে হচ্ছে এখানটাতে মনে হয় নুপুর করে কেউ হাঁটে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই এই উপর থেকে পড়ছে, চাঁদের আলো কি দেখুন আজকে, যে ফুল জ্যোৎস্না রাতের মতো লাগতেছে। আমার পাশে বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আজকের ভিডিওটা আমার মেসেজ থাকবে তাদের জন্যই। এখানে আমার ভিডিও যারা দেখেন, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি সোশ্যাল কিছু মেসেজ রাখার চেষ্টা করি। আমি শুধু হরর এন্টারটেনমেন্ট পারপাস তো অবশ্যই, কিন্তু আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু মেসেজ রাখি। সেটা হচ্ছে আজকের ভিডিওটার যে মেসেজ, সেটা হচ্ছে যারা হচ্ছে কিসের শব্দ আসে, ভাঙচুর হইতেছে মনে হয়, এরকমের একটা শব্দ। হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের ভিডিওটার একটা মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই। সেটা হচ্ছে যারা যারা মধ্যবিত্ত আছেন, বেশিরভাগ ক্ষেত্রে যারা গরিব আছে তারা মানুষের কাছে হাত পাততে পারে, বাট যারা মধ্যবিত্ত তারা চাইলেও পারে না, অনেক ক্ষেত্রে অনেক কিছু করতেও পারে না।
তো এর মধ্যবিত্তরাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সুদ বা বিভিন্ন ধরনের হচ্ছে কি বলে যে ঋণের ফাঁদে পড়ে যান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, তুমি ওই পাশে ঘুরে যাও, এখানটাতেই দেখছেন। এখানকার ছিল এই জলা জায়গা, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটা বুঝে তারা বাসস্থান বানিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এই যে আশেপাশে কিছু পড়তেছে। তো আমি যে কথাটা বলতেছিলাম মূলত আমার মেসেজটা হচ্ছে যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের ফ্যামিলিতে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে দেখা যায় প্রবাসে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু হইতেছে তাদের বাড়িতে দেখা যায় অনেকের ভাই বোন আছে, কিন্তু তাদের ইনকামের সোর্স একজনই থাকে, বিদেশ যায় বা যে কোনো জায়গায় যায়, ঋণ কইরা যায় বা কোনো না কোনোভাবে যায়, কিন্তু যে ঘটনাটা ঘটে তার আয়ের মাধ্যমে তার সংসার চালাইতেই কষ্ট হয়ে যায়, কিন্তু ঋণ দিতে পারে না। একটা পর্যায়ে যাইয়া কিন্তু তারা বিভিন্ন ডিপ্রেশনের মাধ্যমে অনেকে হয়তো আত্মহত্যা করে। আবার অনেক ক্ষেত্রে তাদের পরিবারও দায়ী থাকে, পরিবার দেখা যায় তাদেরকে মানসিক অনেক টর্চার করে। অনেকের পরিবারে দেখা যায় সব কিছু সুখ আছে, শান্তি আছে, কিন্তু সামান্য কিছু জিনিসের জন্য তারা নিজেরাই ডিপ্রেশনে যায়। যেমন বলতে গেলে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে কোনো ঘটনা যে বাবার কাছে ছেলে বা মেয়ে হচ্ছে কোনো একটা ফোন দাবি করছে, মামা ওই পাশটা একটু ঘুরে দেখো তোমরা, ঠিক আছে? আমি আপনাদের সাথে কথা বলতেছি, ওই পাশে ক্যামেরা ক্যাপচার হইতেছে, এটা কিন্তু সেকেন্ড চ্যানেলে ওই পাশের যে ভিডিওগুলো হইতেছে সব দেখতে পারবেন। তো আমি যে ঘটনাটা আজকে আপনাদেরকে বলতেছি অনেকের জীবনের সাথে সম্পৃক্ত হতে পারে। তো যারা দেখতেছেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন। তো যেটা হয়, ছেলে বা মেয়ে বাবার কাছে ফোন চাইছে, ফোন দেয় না, যার কারণে সুইসাইড করছে। এটা তো জীবন ভাই, একটা ফোনের জন্য একটা মানুষ কেন মারা যাবে ভাই? আপনি কি দেখেন না? ঠিক আছে, যদি অনেক বেশি সুখে থাকেন, অনেক বেশি চাহিদা, তাহলে আপনি যান হসপিটালে যায় ঘুরে আসেন, ঠিক আছে? হসপিটালে যায় ঘুরে আসলে দেখবেন, তখন মনে হবে যে আপনি কত ভালো আছেন। হ্যাঁ, রাত্রে হলে বের হবেন হাঁটতে, দেখবেন যে শহরের যারা থাকেন তারা বের হবেন, দেখবেন যে ফুটপাতে কারা ঘুমায়, আপনি তো বিছানায় ঘুমাইতে পারতেছেন, ফুটপাতে কারা ঘুমায়, যাই দেখবেন ডাস্টবিন থেকে খাবার খায়। আপনার তো ঘরে রান্না হইতেছে রে ভাই, ডাল ভর্তা দিয়ে তো ঘরে বসে খাবার খাইতেছেন, প্লেট আছে, কিন্তু প্লেটও নাই, রাস্তায় রাইখা পলিথিনে রাইখা খাবার খায়। হোয়াই ম্যান, হোয়াই? জীবনে সবারই দুঃখ আছে, কষ্ট আছে, কারণ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে শাস্তি স্বরূপ। আদম সন্তানকে পৃথিবীতে পাঠানোই হয়েছে শাস্তি স্বরূপ, আদমকে হাওয়াকে পৃথিবীতে পাঠানোই হয়েছে শাস্তি স্বরূপ। সো আজকের ভিডিওর মেসেজটা এটাই যে এরকমের এমন কিছু করবেন না যে আত্মহত্যার মতো পথ বেছে নিবেন না। জীবনে যতই কঠিন পরিস্থিতিতে আসুক না কেন, সব সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। হ্যাঁ, তার পথে দোয়া চান, তার কাছে রহমত চান, মানুষের কাছে দোয়া চান। আর আমাদের সমাজে তো এখন বর্তমানে ব্ল্যাক ম্যাজিক এত পরিমাণে প্রচলিত হয়েছে যে যদি আপনার আপনজন দেখে আপনারা একটু ভালো আছেন বা ভালো চলতেছেন, আপনারা দেখবেন যে কোনো না কোনোভাবে আপনি দেখবেন অসুস্থ হইতেছেন বা কোনো না কোনো প্রবলেমে পড়তেছেন, আপনাদের আশেপাশের মানুষজন আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিকে কিন্তু ফালাইতেছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের সমাজে এত বেশি প্রচলিত হচ্ছে, এত বেশি প্রচলিত হয়েছে। আর এখনকার একটা জেনারেশন আসছে, এরা এমন সাইকো জেনারেশন, এরা হচ্ছে আল্লাহর কালাম বিশ্বাস করে না। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এখানে কিছু আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এদিকে কিছু দেখছি আমি, না এখানে সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আমি যেটা বলতেছিলাম মূলত যে এখনকার একটা জেনারেশন আছে, এরা আল্লাহর কালামরে বিশ্বাস করে না, দুনিয়ায় কিছু আছে সেটা বিশ্বাস করে না। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক বলে কি এখনকার জামানায় এইসব, এটা ভাই জামানা চেঞ্জ হয়েছে। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে দুইজন ফেরেশতা পাঠাইছিল, সেই ঘটনা কি জানো তোমরা ভাই? যে তাদের মাধ্যমে পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল শুরু হয়েছিল।
হ্যাঁ, কিভাবে আসছে পৃথিবীতে, তুমি কোথা থেকে আসছো। সৃষ্টিকর্তার কি বলে, সৃষ্টিকর্তার আইন তো কখনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা শয়তানকেও একটা পাওয়ার দিয়ে দিয়েছে, সে তাকে দুনিয়া দিয়েছে, দুনিয়ার যত পাওয়ার তার কাছে সবই আছে। সো আজকের ভিডিওতে অনেক কথা বলছি, আশা করি সবাই সবকিছু বুঝতে পারবেন। পুরো চতুর্দিকটা মামা পুরো এই দিকটা শব্দ আছে, মানে মনে হচ্ছে যে পিছনে হাঁটতাছে অথবা পাশে হ্যাঁ, মনে হয় হাঁটতেছে, আমিও শব্দ পাচ্ছি যে আমার আশেপাশে মনে হচ্ছে কোনো মহিলা মানুষ হাঁটতেছে, এরকমের লাগে, নুপুর করে হাঁটতেছে। রাইট, আমরা একটু এই পাশটাতে আর একটু দেখার ট্রাই করি। হ্যাঁ, আমি এই জায়গায় তখন কিছু একটা দেখছি, এদিকে দাঁড়ানো ছিল। এই জঙ্গলে ধরেন কম হইলেও 10-20 জন মানুষ তো মারা গেছেই, তা না হইলে তো এই জঙ্গলটা মানে এতটাও হ্যাঁ টসটা মারেন এদিক দেন তো। আস্তাগফিরুল্লাহ, এই জায়গায় কিছু আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু বলতেছে মনে হয় না, একটা অদ্ভুত রকমের কিন্তু আওয়াজ আছে। ওই যে কিছু বলতে চাই। হ্যাঁ, তুমি মিটারটা ভাই আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়েব। তো অনেক বড় স্পেস, পুরোটা দেখাইতে গেলে কিন্তু অনেক টাইমের ব্যাপার। এই, কেউ কান্না করে মনে হয়। হ্যাঁ, কান্না করার আওয়াজ হচ্ছে। এই যে মেয়ে মানুষ ওই যে ওই ভাই, ওর মাথার মধ্য থেকে কিছু আগুনের মতো জ্বলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। ক্লিয়ার সাউন্ড আসতেছে না? এই এদিকে এদিকে, হ্যাঁ ওদিকটা একটু যাই দেখো তোমার। সিগন্যাল দিচ্ছে আবার। হ্যাঁ, ও মাই গড, সাবধান, ফুল রেড সিগন্যাল দিতেছে। হঠাৎ করে কিন্তু অনেক পোকা আসছে। তোমরা ওদিকটা দেখো, আমি এই পাশটা আছি। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমরা পুরো স্পেসটা কিন্তু কভার করার ট্রাই করতেছি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক বাটনে চাপ দিয়ে দেন, যে যেখান থেকে আসেন। নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। এরকমের হন্টেড এপিসোডগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। মনে হয় কেউ হাঁটে আশেপাশে, এরকমের একটা সাউন্ড আসে। মনে হয় কেউ আমাদের পাশে পাশে, মনে হয় কেউ নুপুর করে হাঁটে, আবার মনে হয় মাথার উপর দিয়ে যায়। এই যে একটা ক্লিয়ার সাউন্ড আসতেছে, কিন্তু পুরো জায়গাটা দেখেন, চতুর্দিকটা কিন্তু এই। আপনারা যারা ভিডিও দেখতেছেন, হয়তো আমাদের চোখে এই ভিডিও করার সময় অনেক কিছু ধরা পড়ে না, বাট আপনারা যারা দেখেন, কি পড়লো, চুপ করে উঠলো, গাছের উপর থেকে পড়ছে মনে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। চোখের মতো কিন্তু জ্বলতেছিল, হঠাৎ গায়েব হয়ে গেছে। হ্যাঁ। এই বাগানটার বয়স কয়শো বছর হবে? এর একটা গাছ তো এত সহজ, এত মোটা হয় না এইসব গাছগুলো। এদিকে উপরে, হ্যাঁ
উপর দিয়ে কিছু পড়ার মতো কিন্তু সাউন্ড আসে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আজব ব্যাপার দেখছেন, কোন একটা গাছপালা লড়ে আর ওইটা দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সেটাই তো, এক একটা গাছ কিরকম। হ্যাঁ, গাছ মনে হইতেছে যে এইটা দড়ির চেয়েও শক্ত, হ্যাঁ ফিরবে না এমন একটা মনে হচ্ছে। এটা টাইনা ছিল না মামা। এই আস্তে 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 আস্তে, আল্লাহ রে, দেখছো আমি বললাম না এটি ধরো না। এই জঙ্গলটাই পুরো অভিশপ্ত, কারণ যেখানে মানুষ আত্মহত্যা করে ওইসব জায়গায় তাদের আত্মা বলতে আত্মা তো থাকে না, তাদের থাকে হচ্ছে কারেন্ট জিন। কারেন্ট জিন হচ্ছে এই জঙ্গলের ভিতরে বসবাস করে, অনেক কারেন্ট জিন আছে এর ভিতরে দেখা যায়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কি ছিল গাছের উপরে? এখান থেকে দুলতেছিল মনে হয় কিছু একটা গাছের উপর দিয়া। বিসমিল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কিছু গ্যাস এদিক দিয়ে, কিছু ছিল, কিছু একটা গ্যাস এদিক দিয়ে। হাঁটার শব্দ, পুরো হাঁটার শব্দ আসছে না? আর এর পাতা তো এর ভিতরে দেখেন শুকনো পাতা সব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আস্তে আস্তে কাটা দেখো। গাছপালা গুলো কি রে ভাই, এর ভিতরে যে কত কি আছে তার হিসাব নাই। দোয়া কালাম পরি দেখে এগুলো কাছাকাছি আসে না। হ্যাঁ, এর একটা গাছ, এই যে বলে কুমড়ো লতা বলে, এগুলো হচ্ছে সাপে নাকি এই গাছের মাথাগুলো খায়। এই গাছ যেখানে থাকে ওইখানে নাকি সাপ থাকে। হ্যাঁ, একটা কমন কথা, আমি অনেক শুনেছি এই ঘটনাটা। হ্যাঁ, বিসমিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে পুরো বুঝাইতেছে বাগান ভাঙে আসবে। হ্যাঁ, রাইট, এরকম। হ্যাঁ, আজব সব। হঠাৎ করে দিল না, মাথা নাই কিন্তু, ডেড বডির মতো, বাট ওর মাথা নাই কিন্তু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখে ওই জায়গায় তো পিছনে কিছু আসে না। আমরা কিন্তু হাঁটার শব্দ সেই সেম হ্যাঁ, থেকেই পাইতেছি। মনে হয় আমাদের আশেপাশে হাঁটে কিছু।
বাট আমরা কিন্তু কিচ্ছু দেখি না, আমাদের আশেপাশে সব ফাঁকা জায়গা, সব কিছু ক্লিয়ার দেখা যায় একদম, দেখেন। কিন্তু সাউন্ড পাই যেন কিছু হাঁটে, চটমট চটমর করে পাতার ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাট আমাদের উপরেও কিছু নাই কিন্তু, কিন্তু এগুলো আসি থেকে ভাই, সেটাই তো বুঝতেছি না। এগুলা মানে হঠাৎ হঠাৎ করে কিন্তু একটা আসে কোথা থেকে, মানে আমাদের গায়ের উপরে এসে পড়বে। বাট আমরা কিন্তু আশেপাশে কিছু দেখি না, যে পরে শব্দ পাই বাট কিন্তু কিছু দেখি না যে কি পরে। এদিকে আবার এদিকে, জায়গাটা কেমন লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। যত সময় যাচ্ছে ততই কেমন যেন জায়গাটা একটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে বলতেছি হ্যাঁ। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইড। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইড। কিছু একটা উত্তর দেয় মনে হয়। হ্যাঁ কিছু একটা উত্তর দিতে হচ্ছে। Wait. কি জানি বলতেছে আমাদের কি creepy sound। ইজিলি এদিক দিয়ে শব্দটা হ্যাঁ ওই যে এদিকে ওদিকে, হ্যাঁ এই কর্নার দিক থেকে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার সাউন্ড আসতেছে কিন্তু। কি আজব ব্যাপার। এখন আবার পিছনে মনে হয় সাউন্ড। হ্যাঁ অদ্ভুত ব্যাপার সব কিছু। কিছু একটা দেখা গেছে ছায়ার মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ কি হার ধরুন, টাচ করে দেখবো না, ধরুন এগুলো ধরা ঠিক হবে না। তোমার লাইটটা শুনো, কিছু হার আছে এখানে, মানুষের হারের মতো মনে হইতেছে কিন্তু। হাতের হার, হ্যাঁ এরকমের মনে হইতেছে। কবজি টবজির দিকের হারের মতো মনে হয় সব জায়গায়। আসলে এর ভিতরে যে কত কি আছে তার কিন্তু শেষ নেই, কারণ এই সব জঙ্গল তো অভিশপ্ত জায়গা। এর ভিতরে হয়তো বা কেউ ফাঁস দিয়া পড়ে আছে, কেউ বলতেও পারে না। এই তো শিয়াল ইয়াতে খাইয়ে ফেলাইছে, বন্য প্রাণীতে নাকি, এরকমের তো হইতে পারে। আসলে মৃত্যু অনিবার্য মানুষের জন্য, কিন্তু ইচ্ছাকৃত মৃত্যু সেটা কখনোই কাম্য নয় মানুষের। হ্যাঁ সে যেই হোক না কেন, সে যদি আমার শত্রু হয় তবু আমি তার মৃত্যু কামনা করতে পারি না, কারণ সৃষ্টিকর্তা আমাকে সেই রাইট দেয় নাই। কারণ মানুষকে সৃষ্টি যে করছে একমাত্র মৃত্যু তারই হাতে, তার হাতে নির্ধারিত কার কখন মৃত্যু হবে। কিন্তু আল্লাহ তাআলা মানুষের হাতে একটা ক্ষমতা দিয়ে দিছে, সেটা হচ্ছে তুমি চাইলে তার আগেও মৃত্যুবরণ করতে পারো। ওই যে শব্দ আছে, হ্যাঁ একদম ক্লিয়ার সাউন্ড।
এই দিকটা দিয়ে আসছি। হ্যাঁ এদিক রাইট। আমরা বের হব কোন দিক থেকে? এদিক থেকে, এদিক দিয়ে, এদিকটা থেকে তো মনে হয় বের হতে হবে না? এই যে এই পথটা হয়তো হতে পারে, বুঝতে পারতেছি না কোন দিক থেকে আসছি। হ্যাঁ মানে পথ মানে ঘোলাই গেছে তাই না? জি। মানে এত বড় স্পেস, এত বড় জায়গা, মানে এটা বইলা বোঝানো যাবে না। চোখের মতো কিছু জল এমন দেখেন, দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ ওই যে কিছু একটা বিড়ালের মতো। হ্যাঁ শিয়াল দৌড়িতেছে। শিয়াল না, এটা বিড়ালের মতো দেখা যাচ্ছে কিছু। শিয়াল তো বড় হবে আর একটু সাইজ, এটা কিন্তু বিড়াল। ওরা কিন্তু শুরুতেই আমরা যখন ভিডিও এখানেও ছিল। ওই একটা ধরেন তো টসটা, এটা ধরেন টসটা, ঠিক আছে এদিকে ধরেন। একটা বিড়ালের মতো না নেকড়ের মতো কিছু একটা, এটা ধরেন। একটা বিড়ালের মতো না নেকড়ের মতো কিছু একটা। ওই যে আরো এই যে টসটা ধরো তো মামা, কিন্তু ওর দিকে মারো, ওর দিকে, যাতে ওরা দেখা যায় ক্লিয়ার। হয়ে গেল, গেছে গা ভেনিস। এইদিকে যে ভয়ঙ্কর চতুর্দিকে এত কেন? হ্যাঁ ওই যে ওই গাছটার কর্নারে দেখছো আমাদের দিকে তাকাই আছে, কিন্তু চোখটা জ্বলতেছে। আজব ব্যাপার। এই যে এই ক্লিয়ার দেখা যাইতেছে। আমরা এতক্ষণ ধরে এখানে ভিডিও করলাম, বাট কোনো কিছু কিন্তু দেখলাম না। বাট হঠাৎ করে এতগুলো আসলো কই থেকে? হ্যাঁ ও কিন্তু ছায়া নাই কোনো। কই গেল? ভ্যানিশ, চোখের পলকে নাই হয়ে গেছে। আজব ব্যাপার, দেখ মনে হলো আমাদের চতুর্দিক থেকে ঘিরে নিচ্ছে, তাই না? কিছু ডাকে পিছনে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। হ্যাঁ ওইগুলো ছিল, হ্যাঁ নেকড়ে অথবা শিয়াল, ওই সময় কিন্তু কোনো ডাক ছিল না। এবং আমরা কিন্তু শুরুতে যখন এসে কথা বলতেছিলাম তখন এইরকম কিছুই কিন্তু একটা জঙ্গলের ভিতরে দেখছিলাম, তাই না? ওই যে ভিতরে কিছু ডাকে আবার। শোনো, খুবই ক্রিপি একটা নয়েজ আসতেছে দিক দিয়ে, ওদিকটা দিয়ে। বাট একটা আজব ব্যাপার, এইগুলো মানে হঠাৎ করে চতুর্দিকে দেখলাম, এই পাশে এই পাশে এই পাশে, বাট এখন দেখি একটাও নাই, কোথায় গেল? বাট আমরা ভিডিও করলাম এখানে কত সময়, তখন কিন্তু ছিল না। শুরুতে একটা এক ঝলকের মধ্যে দেখলাম, কিন্তু আমরা কিন্তু চতুর্দিক থেকে দেখার ট্রাই করলাম, ওটা ভ্যানিশ হয়ে গেল। এই বিড়ালটাকে সাবধান। এই এখানে বিড়ালের মতো কিছু আছে। ওই যে বিড়াল ডাকার সাউন্ড একদম ক্লিয়ার। ওই যে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। ওই যে সাউন্ডটা কিন্তু কন্টিনিউ আসতেছে। হ্যাঁ ভয় করতেছে পুরো ওদিকে, তাকাইতেও ভয় করতেছে। রাইট, এদিকে দেখলে কেমন ভয়ঙ্কর লাগে ভিতর দিকটা দেখতে।
ওই যে, হ্যাঁ ভয়ানক অনেকটা এদিকে এদিকে কি আজব ব্যাপার, মানে আজব একটা ঘটনা ঘটলো। হঠাৎ করে চতুর্দিকে দেখলাম মানে কি আসলো, এরপর একেবারে আবার সব একসাথে সব কিন্তু নাই হয়ে গেল। এইসব জায়গা যে কতটা ডেঞ্জার জোন, এইসব জায়গায় যারা না আসবে তারা কিন্তু এটা ফিল করতে পারবে না যে এটা আসলে কতটা ভয়ঙ্কর জায়গা হতে পারে। হ্যাঁ, যারা বিডি ঘোষ হান্টারের সাথে সম্পৃক্ত আছেন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমের ভিডিওগুলো পাওয়ার জন্য বিডি ঘোষ হান্টারকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর লাইক বাটনের চাপ দিতে কিন্তু ভুলবেন না। পিছনে কিন্তু ডাকতেছে আবার, হ্যাঁ জি বিড়ালের মতো। তো আমাদের মনে হয় এদিক থেকে মুভ করাটাই বেটার হবে, ঠিক না? জি জি এদিক থেকে আমরা মুভ করি আজকের মতো। ইনশাল্লাহ নেক্সট কোনো এপিসোডে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।